ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আমি ডক্টর প্রদীপ মাইতি, পূজা ক্লিনিক, ওয়েস্ট বেঙ্গল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক রকমই কাজকর্ম করে থাকি, সকাল থেকে সন্ধে রাত্রি পর্যন্ত। এবং সারাদিন কাজের শেষে এই যে নেট নির্ভর যে বর্তমান সামাজিক অবস্থা, নেট নির্ভর অর্থাৎ ইন্টারনেট ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না। যে কোনো কাজ আমরা করি না কেন বর্তমান যুগে নেট বা ইন্টারনেট না হলে আমরা সেই জিনিসটা সাফল্যমণ্ডিত করতে পারি না। এই হিসাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট সময় ঘুমের প্রয়োজন। অন্তত সারাদিন কাজকর্ম করার পরে রাত্রিতে বা যে কোনো সময় 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম যে কাজের চাপ, কেউ হয়তো ছাত্র বা কেউ হয়তো ডাক্তার বা কেউ হয়তো ইঞ্জিনিয়ার বা কেউ হয়তো মাঠে কাজ করে বা কেউ হয়তো কলকারখানার শ্রমিক বা বাড়ির মেয়েরা রান্নার কাজ করে বা অন্যান্য কাজকর্ম করে থাকে, বা এই যে বর্তমান প্রজন্ম যে মোবাইল নেট নির্ভর বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে, যার ফলে দেখা যায় বিভিন্নভাবে এই ঘুমের ব্যাঘাত ঘটে। অনেকের দেখা যায় এই 6 থেকে 8 ঘন্টা ঘুম ঠিক মতো হয় না, যার ফলে বিভিন্ন রকম শারীরিক অসুবিধা দেখা দেয়। এই ঘুম কম হলে পরিপাকতন্ত্রের ব্যাঘাত ঘটে এবং শারীরিক ও মানসিক দিক থেকে অনেক রকম সমস্যা দেখা দেয়। চিন্তাশক্তি কমে যায় এবং যারা পড়াশোনার ছাত্র তাদের ব্রেনের উপর একটা চাপ পড়ে। শুধু পড়াশোনার ছাত্র নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে একটা ব্রেনের উপর এর কুফল পড়ে। এবং যখন আমরা রাত্রিতে ঘুমাতে যাই, আমাদের বালিশের পাশে আপনারা মোবাইলটা রাখবেন না। অন্তত 1.5 থেকে 2 হাত দূরে মোবাইলটা রাখবেন। মোবাইল থেকে একটি যে রেডিও অ্যাক্টিভ রে নির্গত হয়, সেটি আমাদের মস্তিষ্কে, ব্রেনে অনেক ক্ষতি করে। সেটি ঘুমের ব্যাঘাত ঘটতে সাহায্য করে। আর আপনারা সারাদিন যারা বয়স্করা রয়েছেন 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন। আর উপযুক্ত সুষম আহার সারাদিনে নেবেন এবং জল যেটা বললাম ওটা তো অবশ্যই নেবেন, আর সুষম আহার অবশ্যই নেবেন। এবং বিশ্রাম যেটা বললাম অর্থাৎ ঘুমের প্রয়োজন যেটা 6 থেকে 8 ঘন্টা, এটা আপনারা চেষ্টা করবেন। ঘুমের ব্যাঘাত ঘটলে অনেক রকম শারীরিক ব্যাঘাত আমাদের দেখা দেয়, সেদিকটা আপনারা নজর রাখবেন। আর এই যুগে এই যে বর্তমান যে যুগ, এটা প্রতিযোগিতার যুগ। এই যুগে টিকে থাকতে হলে আমাদের শরীরটাকে বাঁচাতে হবে এবং শরীরকে বাঁচিয়ে আপনারা যে যার কর্তব্যে যাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।